আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সবাই অবগত রয়েছি যে আগামীকাল মঙ্গলবার এই রাতটি হলো শবে বরাতের রাত, ভাগ্য রজনীর একটি রাত। তো এই রাতটা আমরা কিভাবে অতিবাহিত করব, কিভাবে আল্লাহর ইবাদত করে সারা রাতটা কাটাবো, সেটাই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো আমরা শবে বরাতের ফজিলত সম্পর্কে অনেকবারই আলোচনা করেছি। তো তার ভিতরে একটি হাদিস রয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামস। যখন শাবান মাসের 14 তারিখের রাত এসে পৌঁছায় আমাদের মাঝে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রির বেলাতে তিনি অবতীর্ণ হন দুনিয়ার আকাশে, ইলা সামাইদ দুনিয়া। দুনিয়ার আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অবতরণ করেন। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই আল্লাহ চলে আসেন, এসে তিনি আমাদেরকে ডাকতে থাকেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফায়াগফিরু লাহু। কোনো ক্ষমা প্রার্থনাকারী বান্দা আছে কি যে আমি আল্লাহ আজ আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তার সমস্ত গুনাহগুলোকে মুহূর্তের মধ্যে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু। কোনো রিজিক প্রার্থনাকারী আছে কি যে আজ আমি আল্লাহ আমার কাছে রিজিক কামনা করবে আর আমি তার রিজিক দান করব। আল্লাহ আরও ডাকতে থাকেন যে কোনো বিপদে পতিত ব্যক্তি আছো কি যে তার বিপদ থেকে মুক্তির জন্যে তার মাবুদ আমি আল্লাহ আমার কাছে একবার বলবে, আমি তার বিপদটা মুক্ত করে দেব। এই রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ফজর উদয় না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ডাকতে থাকেন আর আমাদেরকে ক্ষমা করার জন্য তিনি নিজেই দুনিয়ার আকাশে অবতীর্ণ হন। এই হাদিস থেকে এটা প্রমাণিত হয়ে যায়। তাহলে বোঝা গেল শাবান মাসের 14 তারিখের রাতটা এটা কিন্তু সাধারণ রাতের মতো রাত নয়, নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ আর ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতটা অযথা গল্প গুজব না করে আল্লাহ তাআলার ইবাদত উপাসনা করে কাটানো উচিত। কারণ মৃত্যুর পরে আমাদেরকে জবাবদিহি করতে হবে ফারিস্তাদের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফারিস্তারা বলবেন, আল্লাহ কি তোমাদের উপরে বিশেষ রাতগুলো দেননি, যেমন লাইলাতুল কদরের রাত, ঈদের রাতগুলো, শাবান মাসের 14 তারিখের রাতগুলো, এই রাতগুলো তোমরা কিভাবে কাটিয়েছ? এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফারিস্তারা আমাদের কাছে কিন্তু প্রশ্ন করবেন। সুতরাং এই রাতগুলো অবশ্যই আমাদের ইবাদত উপাসনা করে কাটানোই উচিত। এখন কথা হলো কিভাবে ইবাদত করে বা কোন কোন ইবাদত করে এই রাতটা অতিবাহিত করব। মনে রাখা দরকার, যেহেতু পূর্বে হাদিসের মধ্যেই আমরা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য অস্ত যাবার সাথে সাথেই তিনি অবতীর্ণ হন। তো তখন থেকেই আমরা ইবাদত উপাসনা করা শুরু করে দেব। এই রাতটি কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, যাদের যতটুকু সাধ্য আছে সে ততটুকু নফল নামাজ পড়বে এবং বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। পূর্বের সমস্ত গুনাহগুলোকে স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করবে। কারণ অন্য দিনেও আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তো আমাদের তওবাটা কবুল করে থাকেনি, কিন্তু বিশেষ এই সমস্ত রাতগুলোতে আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন আর আমাদের তওবাগুলো কবুল করবেন। কারণ এই রাতগুলো আল্লাহ দিয়েছেন আমাদেরকে ক্ষমা করার জন্যই। সুতরাং এই রাতগুলো অবশ্যই আমাদেরকে কাজে লাগানো দরকার। তো বিশেষ করে এই রাত্রিবেলাতে আপনারা কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, দরুদ পড়বেন আমার নবীর প্রতি, আর তাসবিহ তাহলিল পাঠ করবেন। এভাবে এই রাতটাকে অতিবাহিত করবেন। যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে, যারা মহিলারা রয়েছেন, ঘরের মধ্যে নামাজের পাঠিটা পেতে নিজের পিতার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য আল্লাহর কাছে তাদের জন্যও ক্ষমা প্রার্থনা করবেন। নিজের জন্য তো ক্ষমা প্রার্থনা করবেনই, আর মৃত ব্যক্তিদের জন্যও ক্ষমা প্রার্থনা করবেন। আর যে সমস্ত পুরুষ ভাইয়েরা রয়েছে তারা অবশ্যই নিজের পিতামাতার কথা স্মরণ করে, দাদা দাদুর কথা স্মরণ করে, আত্মীয় স্বজনের কথা মনে করে তাদের কবরের স্থানে গিয়ে একটু জিয়ারত করবেন। জিয়ারত করতে গেলে কি হবে, আপনি যেহেতু কবরকে সম্মুখে রেখে জিয়ারত করছেন, কবরকে আপনি দেখছেন, তো কবরের প্রতি যে ভয় এটা নিজের মধ্যে জন্মাবে আর মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা হবে। তো এই রাতগুলো আমাদের অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত উপাসনা করে কাটানোই উচিত। তবে আরও একটি জিনিস খেয়াল রাখা দরকার, যদি ইবাদত করার নিয়ত থাকে তাহলে হালকা কিছু খাবার খাবেন, ভারী কিছু খাবেন না।
চেপে চেপেও খাবেন না, সেক্ষেত্রে ইবাদত করতে কষ্ট হবে। এই জন্য হালকা কোনো খাবার খেয়ে এই রাতটা আপনারা অতিবাহিত করবেন। তারপরে ফজরের নামাজ পড়বেন। সারা রাত ইবাদত করলেন, ফজরের নামাজ পড়লেন না, তাহলে কিন্তু কোনোই কাজে আসবে না। সুতরাং ইবাদতের সাথে সাথে ওই রাত্রির বেলাতে ফজরের নামাজটাও আপনারা অবশ্যই সবাই আদায় করবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের বাকি জীবনটা ঈমান ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখে সমস্ত মুসলিমবাসীর জন্যে। কারণ পৃথিবীতে সমস্ত দেশেই মুসলমানরা এখন নির্যাতিত হচ্ছে, তাদের জন্য দোয়া করবেন। তো এই কথাগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দেন, ভালো লাগলে একটি লাইক দেবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।